হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আসছি অনেক ভালো আছি, তোমরা ভালো আছো? আমি অনেক ভালো আছি। আর গাইস এখন যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীতে মামার বাড়ি। তো এইখানে হচ্ছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিলো, আমরা টোটো থেকে ট্রেনে উঠে পড়েছিলাম, তো ট্রেন ছেড়ে দিয়েছিল। তারপরে হচ্ছে এটা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা হচ্ছে আমার জামাই না, আমার দিদার জামাইদের হচ্ছে খাবার দেওয়া হচ্ছিলো। অ্যাকচুয়ালি টিফিন, যেটাকে নিরামিষের মধ্যে যেটা করা হয়, তো সেইটা করা হচ্ছিল। তো তারপরে গাইস দেখো আমার দিদা চলে গেল তার বড় জামাইকে আশীর্বাদ করতে, মানে আমার বাপিকে আশীর্বাদ করতে। যেটা জামাই ষষ্ঠীর রিচুয়াল সেইটাই করা হচ্ছিল। তো তোমাদের একটা কথা বলি, জানো গাইস, এইটা আমার বাপির কত নম্বর জামাই ষষ্ঠী খাওয়া হচ্ছে? 18 পূর্ণ হয়ে 19টা, মানে আমার বাপি এই বছর না, মানে দেখতে দেখতে 19টা জামাই ষষ্ঠী খেয়ে নিল। বাহ! তো গাইস দেখো এখানে হচ্ছে আমার মেসোকে আশীর্বাদ করে দেওয়া হচ্ছিলো, মিষ্টি খাইয়ে দেওয়া হলো। তারপরে আমি তোমাদের বলি এখানে কি মেনু ছিল। তো এখানে মেনু ছিল লুচি, বেগুন ভাজা, আলু দম, সিমই আর ফল, মিষ্টি। আর করকম ছিল সেটা আমি বলতে পারছি না, আই থিঙ্ক আমার মনে নেই। আর এখানে দেখো হচ্ছে গিফট দেওয়া হলো। তোমার বাপিদের গিফট আগে দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমার দিদাকে গিফট দিল। তো এইখানটা হচ্ছে আমার মানদের সঙ্গে সেই পুরীর পর এই ফার্স্ট দেখা। তো আমরা যে পুরী থেকে যে সমস্ত কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আমার মানু আর মাসি মিশুর জন্য, সেইগুলো ওদেরকে দেওয়া হচ্ছিলো। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ আমার বাপির হাতে, ওইটা হচ্ছে আমার বৌদি দিয়েছিল, বৌদি আর দাদা ভাই। তারপরে কলসিটা আমাদের দেওয়া হয়েছিল দুপুরবেলা। আর তোমরা জানোই, মানে আমি ভিডিও দিয়েছি, মানে ভিডিও এর আগে ক্লিপগুলো দেখেছো। আজ হচ্ছে জামাই ষষ্ঠীতে আমার মামা বাড়িতে এসেছি। তো কালকে দিকে সেরকম ভালোভাবে ভিডিওটা বানানো হয়নি, তার পেছনের কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো কালকে আস্তে আস্তে, সেই জন্য ভিডিওটা বানাতে পারিনি। আজকে সকালবেলা একটু ভালো ছিলাম, একটু না, মানে আজকে পুরো ঠিক আছি। আর তো এখন দুপুরবেলা চান টান হয়ে গেছে, আর খাওয়ার দাওয়া বানানো হচ্ছে নিচেতে। আমার একটু ছাদে এসেছিলাম রিলস বানাতে। তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে iorria07 ইনস্টা আমার আইডি আছে, দেখবে। আমি ভালো অনেক ভালো ভিডিও বানাই। তো চলো নিচে যাওয়া যাক আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে আমরা নদীর পাড়েও যাব, তো দেখবে, ভালো লাগবে। তো চলো। আর পুরোটা ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, আমি কালকে বললাম যে বেরোনোর পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিলো। আমার দিদি পুরোটা ভিডিও বানিয়েছে, ও তো আর ভয়েস দেয় না, ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে করেছি। তো চলো এরপর থেকে দেখতে থাকো তোমরা। তো গাইস দেখো এখানে হচ্ছে কত রকম পদ রান্না করা হয়েছিল, দেন সব সাজানো গোজানো হচ্ছিল। তো সাজা গোজানোর পর হচ্ছে যে এখানে তারপরে দেওয়া হচ্ছিল। তো এখানে কত রকম খাবার দেখো। তো গাইস তারপরে দেখো এক এক করে আমার দিদা সব ধরিয়ে দিচ্ছিলো আমার বাপিকে আর মেসুকে। আর আমার বাপির আর মেসুর তোমরা হয়তো মুখ দেখলে বুঝতে পারবে, ওরা ঘুমিয়ে পড়েছিল, মানে এত খাবার খেয়েছে তারপরে ঘুমিয়ে পড়েছে। দেন আবার খেতে উঠেছে। খাবার ছিল তাদেরকে বলে দিই, এখানে ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, তরকারি আছে। তো তারপরে কাতলা মাছ আছে, তারপরে পমফ্রেট মাছ আছে, তারপরে হচ্ছে যে পাতুরি আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, আম তো হলো, আর দই, তারপরে জল তো আছে। তো গাইস তারপরে দেখো আমার বাপি খাওয়াও শুরু করে দিয়েছে। আর দেখো এখানে হচ্ছে মাছ নিয়ে হচ্ছে তাড়াতাড়ি, মানে একটা মাছ খেতে পারছে না দুজনে মিলে, মানে একটা মাছ তিনজনে মিলে খাচ্ছে, আমার মেসো, আমার বাপি আর আমার মামা। মানে একটা পমফ্রেট মাছ একজনে কেউ খেতে পারেনি, দুজনে খাক, দুজনেও খাবে না, তিনজনে একটা মাছ খাচ্ছে, মানে কি আর বাত। তো আমি হলেও খেতে পারতাম না, আর আমার বাপি কীভাবে খাবে সেটা, মানে আমার বাপি খেতে পারতেন না, আমি তাহলে কী কতদিনে কেন একটা হয়ে গেছে। গাইস দেখো এখানে আমার মেসে দিয়েছে, আমার মেসে তাও নাচছে, খেতে পারবে তোর খেতে। আর আমার মাসি, আমরা সবাই মিলে মিশে করছি, খাও খেতেই চাইছি না গাইস। মানে কী বলতো, মেশো না একটু ভাতটা খেয়ে, তরকারি পত্র মানে মাছটা জুড়ে অতটাও পছন্দ না, মাছটা পছন্দ।
আমরা এখন বেরিয়ে পড়েছি নদীর ধার যার জন্য এই যে তো আমার গাড়ি করে যাচ্ছে, চলো তো গাইস। তারপরে আমরা চলে গেছিলাম কলাঘাটে, কারণ একটা যেখানে আমরা মানে আমার মামা বাড়ির ওইখানে যে নদীর পাড়টা, তো ওইখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সেই জন্য ওখানে আমরা যাইনি, কারণ ওখানে গেলে আমাদের পিছে মেরে দিত। অ্যাকচুয়ালি সেই জন্যই যাইনি, কোলাঘাটে চলে এসেছিলাম আমরা। তো কোলাঘাটে এসে আমরা একটু আইসক্রিম মানে আইসক্রিম আরে খেয়ে নিলাম। এখানে দেখো আমার দিদি, এইখানে আমার সোনু, তারপরে আছে আমার মামা, মা, মাসি, আমার মেসো আর আমার মা, আমরা এই কজনেই এসেছিলাম। তো তারপরে গাইস আবার সোনু একটু গান করছিল। তারপরে গাইস দেখো এখানে কি লেভেলেরই না ভিড় গাইস, কি বলবো তোমাদেরকে। গাইস তোমরা তো দেখতেই পেলে ওখানে এতটা ভিড় জমে গেছিলো, ওখান থেকে আমাদেরকে চলে আসতে বাধ্য হয়। তো মানে এত ভিড়, মানে এইখানে আমাদের যে বাড়ির সামনাসামনি যে নদীটা মানে হ্যাঁ নদীর ধার, ওইখানে আমরা যা করছিলাম ওখানেও প্রচণ্ড ভিড় দেখে আমরা ওইখানে কলাঘাটের ওখানটাতে চলে গেছিলাম। তো ওখানেও এতটা পরিমাণে ভিড় জমে যায়, আমরা থাকতে পারি না গাইস, প্রচুর লোক ছিল প্রচুর। তো সেই জন্য আমরা আর ওখানে থাকি না, আমরা বেরিয়ে আসি, এসে বাড়ি চলে আসি। আমরা মুখ চুখ দেখে বুঝতেই পারছো যে কতটা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ গাইস প্রচুর কষ্ট হয়ে গেছে, আর গাড়ি করে গেছে অতটাও কষ্ট হয়নি, কিন্তু মানে বলছি প্রচণ্ড গরম আজকের দিনটা স্বাভাবিক গরমই হয়। তো এখন বাড়ি চলে এসেছি। আর তোমরা জানো না আর কি, আমাদের এখানে হচ্ছে একটা আমার ছোটো মামা না মানে একটা মামা থাকে, কিন্তু আমরা ভাইয়ের মধ্যে দেখি তাকে, ঠিক আছে। ও আমরা আসলে খেলা টেলা আমরা সব খেলি, তো সেম ব্যাপার। আমি জামা প্যান্ট ছাড়তে ড্রেস ছাড়তে মানে এখানে চলে এসেছি। আর আমার জামা প্যান্টটা কোথায় দেখবে তোমরা, আমি তো জামা প্যান্ট পরবো। হ্যাঁ ভুলে গেছিলাম, আরে আমি জামা প্যান্ট পরবো, যাও আমি তো পরে আছি না, গরম হচ্ছে খুব। তো তারপরে আমরা ড্রিমের কাছে বসে গেছিলাম। এইখানে দেখো আমিও বসে গেছিলাম, আর আমার মেসো মামার সামনে আবার প্রচণ্ড লজ্জা করে গাইস, সেই জন্য আমি সেরকম কিছু বলতেও পারি না, যেহেতু ওখানে সবাই ছিল ওই জন্যই ভয়েস ওভারে বেশিটা কাটতে হলো। তো গাইস এখন আমরা কি করছি, লিখছি। হ্যাঁ গাইস এখন হচ্ছে 8টা বাজে, এখন বাজে 8:16। আর এখন আমার মা, দিদি, মাসি হচ্ছে গেছে একটু বাইরের দিকে, একটুখানি কাজ আছে, তো এই কাজ মানে দোকানে আরে গেছে। আর আমার বাপি, মামা, মিসো সবাই বাড়ি চলে গেছে। আমরা এখন থাকবো এখানে 1 সপ্তাহ। আর কালকে আমার মানুও চলে যাবে, আর মানুর মা আমার বাবা আনতে আসবে, চলে যাবে। গাইস আমার এই দিনটা মানে একদম ভাল লাগে না, আসি ভালো মজা করি করি ঠিক আছে, বাট যদি মানে বাড়ি চলে যেতে আমার প্রচুর কষ্ট হয় গাইস। প্ল্যান যাবে করেছে, আমি যদি বাড়ি চলে যেতাম আমার অতটা কষ্ট হয়, কিন্তু আমি এখানে আমার মানুষ চলে যাবে, কষ্ট হয়ে গেছে এই জিনিসটা। গাইস এখন হচ্ছে কী করছি দেখবে তোমরা, দেখাচ্ছি দাঁড়াও। প্রজেক্ট গাইস এমনই পরিস্থিতি পড়েছে, আমাকে ঘর থেকে একটু মা বাড়িতে এসে প্রজেক্ট শিখে গেছি মা। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন আমাকে প্রজেক্ট হতেছে। আজকে থেকে আমাদের স্কুল খুলে গেলে, কিন্তু আমি স্কুল এখন জয়েন করতে পারবো না, 1 সপ্তাহে জানি না কী হবে। আর ও আমার দেখা দেখি খাতা নিয়ে চলে এসছে, লেখ মানু জামা পরে না, সেই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না মুখটা তোল একটু, বলে যে কেমন আছো গাইস, আমরা লিখছি এখন বাবা। আর গাইস চলো এখন প্রজেক্ট করি, ওরা বাড়ি আসো, কি বললি গাইস
করি তো দেখাবো, নাহলে ভিডিওটা না গাইস, ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, কারণ ভিডিওটা কালকে থেকে বস্তু দিন থেকে টানা চলছে। আমি এত ল্যাপটপ গাইস, আমি নিজেই প্রমাণ করে দিচ্ছি আমি ল্যাপটপ। আর গাইস কী বলতো, মেনভাবে আমি এই জায়গায় ছিলাম না, তো ফার্স্ট এসেছি, তো এখন অতটাও না আমার মানে পারছি না করে উঠতে, এই এডিট করা, ভিডিও আপলোড করা। আমি যেহেতু এই কাজের মধ্যে ছিলাম না, এবার তোমরাও সাপোর্ট করছো না, তোমরা যদি সাপোর্ট করতে তাহলে হয়তো আমি করতাম, কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি ভিডিও দিতে পারবো না। তোমরা প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি অনেক ভালো ভালো ভিডিও আনবো, ঠিক আছে? আনার চেষ্টা করবো। তোমরা যেরকম ভিডিও দিতে চাও কমেন্ট করে বলো, তাহলে আমি সেরকম ভিডিওই আনার চেষ্টা করবো। কিন্তু প্লিজ সাপোর্ট করো, প্লিজ। যাই হোক, ভিডিওটা এইটুকু লাগে, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট